বাস কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, ফ্রিতে পৌঁছে দিতে পারি। হ্যাঁ দাদা, না না আমি এদিকে ঢুকবো না। আমি বলছি আপনি কি অটো উঠবেন, গড়িয়া যাবেন? আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো। দাদা আপনি কি অটো উঠবেন? ও ঠিক আছে। হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন। আরে ধুর, এমনি গরমে অফিস যেতে গিয়ে অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার উইশ করছে। ওর থেকে বরং চলো যেটা করলে কাজের কাজ হবে সেটাই বরং করি। ওই একজন ভাই সামনে হেঁটে হেঁটে রোদে গরমে ঘামতে ঘামতে ঘাম মুছতে মুছতে কোনো একটা জায়গায় যাচ্ছে, দেখি ওকে একবার জিজ্ঞেস করব। দাদা আপনি কি অটো উঠবেন? ও ঠিক আছে, না না ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এই যে আমি ফ্রিতে পৌঁছে দিই লোকজনকে। কোথায় যাবেন আপনি? ও আচ্ছা 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 আচ্ছা। আমি আবার একটু বেশি কথা বলি, মানে অফিস যাওয়ার সময় এইভাবে একা একা স্কুটিতে চুপচাপ চালাতে ভালো লাগে না, মনে হয় কারোর সাথে একটু বকবক করতে করতে যেতে পারলে খুব ভালো হতো। তো ফ্রি রাইড দিচ্ছি বলে সেই দিক থেকে একটা সুবিধা হয়েছে, কাউকে না কাউকে তো পেয়েই যাই রোজ, আর পুরো রাস্তাটা বকবক করতে করতে চলে যাই। এখন কথা হলো যে মোড়ের মাথায় না দুটো ফাঁকা অটো দাঁড়িয়ে আছে, কিন্তু প্যাসেঞ্জারের দেখা নেই, মানে ওখানে আমারও কোনো চান্স নেই। চলো এগোতে থাকি। কি এ তো মনে হচ্ছে একটা প্যাসেঞ্জার, পেছনে যদি অটো না আসে কি একবার খোঁজ নেব। দাদা, না না আমি এদিকে ঢুকবো না। আমি বলছি আপনি কি অটো উঠবেন, গড়িয়া যাবেন? আমি যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো। আমি রোজই এরকম করি, এদিক থেকে যেতে যেতে লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাই আপ টু মিন্টো পার্ক। হেলমেটও আছে এক্সট্রা। আসুন দাঁড়ান, ফুট রেস্টটা খুলে দিই। গড়িয়ার কোথায় যাবেন, শীতলা মন্দির বা মেট্রো? মেট্রো চলুন। ওইখানটা আবার মেট্রোর ঠিক মানে উল্টো দিকটা অটোগুলো দাঁড়ায় বলে ওখানটা খুব জ্যাম হয়ে যাবে। কিছু করার নেই, সবাই তো প্যাসেঞ্জার নামছে। এখানটা ফাঁকা আছে, এখানটাই রেখে দিই। হ্যাঁ আপনার সাথে পরিচয় ভালো লাগলো। শুভজিৎ চক্রবর্তী, আমার নাম সমীরণ, সমীরণ সরকার। হ্যাঁ আপনি চ্যানেলটা দেখে রাখুন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, ওপরেরটা চ্যানেল নেম। হ্যাঁ ঠিক আছে, চলুন আবার দেখা হবে। চলো ভাই বলো দাদা বলো, যেই ছিল তাকে ড্রপ করে দিয়েছি মেট্রোর পাশে, গড়িয়া কবি নজরুল মেট্রোর পাশে। এবার আমি সোজা যাই গড়িয়ার দিকে, মানে গড়িয়া মোড়ের দিকে, আর দেখি আজ আর কজনকে রাইড দিতে পারি। ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, অনেক লোক দাঁড়িয়ে আছে, ওখানটা গিয়ে একটা সাইড করে একটু দাঁড়াবো, দেখি কেউ আমাকে দেখে কিছু বলে কি না। একটু সাইড দাও। হ্যাঁ এখানটা একটু দাঁড়াই, সামনে গিয়ে দেখতে হবে। আপ টু মিন্টো পার্ক, আপ টু মিন্টো পার্ক। আমি অফিস যাই আর এইভাবে আর কি যতজনকে পারি পৌঁছে দিতে দিতে যাই। দাদা কোথায় যাবেন, একটু দেখে নিন এটা কোন দিকে যাবেন। সরি সেক্টর 5। ও আচ্ছা দেখি। দাদা বাসের জন্য ওয়েট করছেন? ও কোন দিকে যাবেন? ও শাটল বুক করা আছে, আচ্ছা আচ্ছা। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? ও এখানে মনে হচ্ছে সবাই শাটেলের জন্য ওয়েট করছে, মানে সবার গাড়ি বুক করা আছে। তো চলো আমি এগিয়ে যাই। দাঁড়া 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 চলে যাই, দাঁড়া। পেয়েছি একজনকে, মনে হচ্ছে পেয়েছি, অ্যাটলিস্ট দেখতে তো পেয়েছি। ওই সামনে দাঁড়িয়ে আছে, ফোন ঘাঁটছে, দেখি দাদাকে একবার জিজ্ঞেস করে। দাদা কি অটো ধরবেন, বাস বা অটো? অটো বা বাস ধরবেন? বাস কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, ফ্রিতে পৌঁছে দিতে পারি। হ্যাঁ দাঁড়ান, এই না এই তো দেখুন
সামনে দেখুন ফ্রি লিখে নিয়ে যাচ্ছে। এই যে কোথায় যাবেন? সদন, গুরুসদায় চলে আসুন। এটা চলো, আমার আন্দাজ সোফার একদম ঠিক হয়েছে। যে দাদাকে আমি ভেবেছিলাম হয়তো দাদা যেতে পারেন, ওই দাদাকে তো তুলে নিয়েছি। এবার যাদবপুরে 8B সিগন্যালটা ক্রস করে যাই। আগের দিন শনিবার এখানে সিগন্যালে একটু ইস্যু হয়েছিল, তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তো জানবে। এখানে আমাকে ট্রাফিক পুলিশ দাঁড়ও করিয়েছিল যে আমি সিগন্যাল ব্রেক করেছি বলে। যদিও আমি সিগন্যাল ব্রেক করিনি, ওদের বুঝতে হয়তো একটু ভুল হয়েছিল। যাই হোক, চলো দাদাকে আমি নামাবো গুরুসদায়। আর এবার একটু টেনে চালাই যাতে দাদা আর আমি দুজনেই তাড়াতাড়ি যে যার জায়গায় পৌঁছতে পারি। আমাদের কলকাতায় সিগন্যালের নিয়ম একটু আলাদা, মানে সাধারণত দেখবে, তোমরা কোথা থেকে দেখছো আমি জানি না, তবে এই বাসগুলো তো খুব সুন্দর চালাচ্ছে, বুঝতেই পারছো। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখবে সিগন্যাল যখন রেড থাকে তার মধ্যে দিয়ে গাড়ি বেরিয়ে যায়, আর সিগন্যাল যখন গ্রিন থাকে তখন গাড়ি চুপটি করে দাঁড়িয়ে থাকে। মানে প্যাসেঞ্জার পাবলিক ট্রান্সপোর্টগুলোর কথা বলছি আর কি। ব্যাস, এবার আপাতত যাদবপুর থানার সিগন্যাল খেয়ে গেছি, এখানে সিল হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ব্যাস হয়ে গেল। আর হ্যাঁ, আমাদের এখানে আরও একটা ব্যাপার আছে সিগন্যালে, তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখবে যে গাড়িগুলো ডান দিকে যাওয়ার তারা লেফট সাইড চেপে চালায়, আর যাদের লেফটে যাওয়ার আছে তারা রাইট সাইড চেপে চালায়। আমাদের যদি অভ্যেস হয়ে গেছে সব দেখে দেখে সব ট্যাকেল করে, সেই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। কিন্তু তোমরা যদি অন্য স্টেট থেকে বা অন্য দেশ থেকে দেখছো, তোমরা যদি কলকাতায় এসে গাড়ি চালাও তো এটা তোমাদের মেনে নিতে একটু সময় লাগবে, এই আর কি। আবার একটা সিগন্যাল, আবার দাঁড়াও। কোন বাসে যান আপনি দাদা অন্য দিন? 45-এ ওঠেন? ও, মানে ওই গুরুসদায়ের মুখে নামায় না? আচ্ছা। আর ওখান থেকে গুরুসদায় ঢুকে আপনার কতটা হাঁটতে হয়? ও আচ্ছা, দুটো বাস স্টপ মতো। ও হ্যাঁ দাদা, ও আচ্ছা, হ্যাঁ। পুরো রাস্তাটা কেমন যেন ধুলো হয়ে আছে মনে হচ্ছে না? রাস্তাটা পুরো যেন কেমন একটা ধুলো মতো হয়ে আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই যে সাদা সাদা এগুলো মাটি ঠিক না, এগুলো অন্য কিছু সিমেন্ট ধরনের কিছু পড়েছে, কোনো ট্রাক হয়তো গেছে তার থেকে এগুলো পড়েছে আর শুকিয়ে গিয়ে ধুলো হয়ে উঠছে। হ্যাঁ, এই তো পুরো রাস্তা ভর্তি দেখা যাচ্ছে। এই বালিগঞ্জ ফাঁড়ির এই সিগন্যালটা খুব মারাত্মক। খুব কপাল ভালো থাকলে এই সিগন্যালটা খোলা পাওয়া যায়। এই তো ট্রাম যাচ্ছে, মাঝে সব অনেক কিছু কথা উঠেছিল, ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এই তো সব দিব্যি চলছে। কয়েকটা রুটে মনে হয় চলছে না, অনেকগুলো উঠে গেছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জন্য ওই দিকটা মানে ওই ধর্মতলার দিকে বন্ধ করে দিয়েছে বলছেন? হ্যাঁ, না তবে আমি মল্লিক বাজারে দেখেছি ট্রাম একটা। এই বাসগুলো মানে না, এই দাদা একা এতগুলো গাড়িকে আটকে রেখেছে। কোনটা, এটাই? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ব্যানার্জিদা, আচ্ছা। হ্যাঁ, মানে এটা বিল্ডিংটা কিসের বিল্ডিং? রেকর্ড করিনি। আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো দাদা, আর থ্যাংক ইউ আপনাকেও যে আপনি বিশ্বাস করেছেন, বিশ্বাস করে উঠেছেন, তো সবাই করে না। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কখনো কোনো কিছু দরকার হলে নিশ্চয়ই আসবেন এখানে।
নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ভালো থাকবেন, আবার হয়তো দেখা হয়ে যাবে। আবার দেখা হ্যাঁ হবে। ঠিক আছে। হ্যাঁ, ওকে। চলো, দাদাকে ড্রপ করা হয়ে গেল গুরু সদয় দত্ত রোডে। এবার আমি এগোতে থাকি, হাতে একটু সময় আছে, অফিস ঢুকতে এখনও খানিকটা ডিস্টেন্সও আছে। তো চলো দেখি আর কাউকে পাওয়া যায় কি না। চলো, আজকে দুজনকে ড্রপ করলাম, দুজনকে পিক আপ করেছিলাম। তো আজকের ভিডিও আমার ফ্রি রাইড জার্নি আমি এখানেই শেষ করব। আর রোজকার মতো সেই কথাটাই আরেকবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে, কথা হবে। ভালো থেকো, টাটা।